এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি, আমার বোন আর আমার ভাই আছি সাঁইথিয়া। তোমরা সাঁইথিয়ার ভিডিওটাতে আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তাই ভাবলাম যে আজকে আবার সাঁইথিয়া যাই। সাঁইথিয়া যাচ্ছি খাটুশ্যামের মন্দির। আমাকে এত ভালো লাগে খাটুশ্যামের মন্দির, কিছু বলার নেই। জানি না আওয়াজ আসছে কিনা, সেটাও জানি না, এত আওয়াজ আসছে এখানে। তো তোমাদেরকে দেখাচ্ছি যে কোথা থেকে কিভাবে গিয়ে মানে খাটুশ্যামের মন্দির পৌঁছানো যায়। ভাই বলতে পারছি না। ওকে, তো চলো দেখাই। আমি আর আমার বোন চলে এসেছি। এই দেখো, মানে ট্রেন দেখা যাচ্ছে না ভাই, মানে নলাটি ঢুকে গেছে, চাতরা ছেড়ে দিয়েছে, নলাটি ঢুকছে। এত রোদ, বাপরে, কালো হয়ে গেলাম 2 মিনিটে। নলাটি স্টেশন, 1 নম্বরে ট্রেন আসবে। ওইখানে আমার হ্যান্ডসাম ভাই দাঁড়িয়ে আছে, আমার বোন মুখ ঢাকছে। আর কত পরিষ্কার লাগছে ভাই, ট্রেনিং হয়ে যাবে গাইস। জোর সে বলো। তো খাটুশ্যামে আমাকে আবার ডাক দিয়েছে, তাই আমি চলে গেছিলাম সাঁইথিয়া খাটুশ্যামের মন্দির। ওখানে গিয়ে কি কি করেছি সেটা তোমরা নিজে দেখো। আমাকে অনেকজন কমেন্ট করেছিলে যে সাঁইথিয়া থেকে কিভাবে খাটুশ্যামের মন্দির যেতে হয়। তো বেশি কিছু নয়, ওখানে কোনো টোটোওয়ালাকে জিজ্ঞেস করে নিবে যে খাটুশ্যামের মন্দির কোথায় আছে, তারাই নিয়ে চলে যাবে। আমরা তো হেঁটে হেঁটে অনেক ঠাকুর দর্শন করে তারপরে খাটুশ্যামের মন্দিরটা যাই। খুব সুন্দর, খুবই ভালো লাগে। তার মধ্যে আমি ঝালমুড়ি আমার বোনকে কিনে দিয়েছি আর আমি খেয়ে নিয়েছি। খেতে খেতেই চলে এসেছিলাম সাঁইথিয়া। সাঁইথিয়া থেকে এবার যাব মন্দির। তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে আমরা যাই। তার মধ্যে একটা কথা বলি, তোমাদের মনের মধ্যে আমাকে নিয়ে অনেক কোশ্চেন থাকে যে রাখিদি, তোমার বাবা বলতে পারে না, শুনতে পারে না? তো হ্যাঁ, আমার বাবা হ্যান্ডিক্যাপ, আমার বাবা বলতে পারে না, শুনতে পারে না। আর আমার দাদা একটা ছিল, সে মারা গিয়েছে, 6 বছর হয়ে গেছে। এখন আমি আর আমার বাবাই থাকি। তো আমি চাই আমার বাবা ভালো থাকে, সুস্থ থাকে। তাই প্রত্যেকটা মন্দিরে বাবার জন্য গিয়ে আমি প্রার্থনা করি। আর আমি এটাও চাই যে এখানেই আমার বিয়ে হোক না কেন, আমার বাবাকে ওখানে গিয়ে আমি রাখতে পারি। কারণ আমার বাবা আমার জন্য ছোট থেকে যেগুলো করেছে, আমি চাই আমার বাবাকে আমি সেগুলো করি। এখন আমার দিন আমার বাবাকে দেখার, কিন্তু হ্যাঁ, আমি আমার বাবার ঋণ শোধ করতে পারবো না, কিন্তু আমি আমার বাবাকে দেখতে তো পারবো। কিছুদিন থেকে তোমরা আমার কমেন্ট ভর্তি করে দিয়েছিলে যে রাখিদি, তোমার বাবা বলতে শুনতে পারে না, তোমার দাদা কোথায়, কি হয়েছে রাখিদি? আমার দাদার এই একটা ছবি দিয়েছিলাম, তো তোমরা এই জিজ্ঞেস করেছিলে, তাই তোমাদের সাথে এই ক্লিয়ারটা করে নিলাম। তো প্লিজ আর কেউ কিছু বলো না। আমি কমেন্ট গুলো দেখি তো আমার খুবই খারাপ লাগে, কেউ আমার দাদাকে নিয়ে জিজ্ঞেস করে, তো আমি কি বলবো যে আমার দাদা নেই আমাদের মাঝে? আমার বাবাকে নিয়ে জিজ্ঞেস করো, তো আমি কি বলবো যে হ্যাঁ আমার বাবা হ্যান্ডিক্যাপ? তো প্লিজ তোমরা এই ভিডিওটা দেখে নাও আর আমাকে কিছু জিজ্ঞেস করো না। তো দেখো আমরা চলে এলাম, একটা ফুল নিব, এবার খাটুশ্যামের মন্দির চলে যাব। তার মধ্যে এই ঠাকুরটার দর্শন হয়ে গেল। এবার চলে এলাম খাটুশ্যামের মন্দির। ঢুকে ঢুকে রাধা রানীর ছবি দেখতে পেলাম। তো একে দেখে আমার মনটা পুরো পিঘলে যায়। আমি এদের সাথে